স্ক্রিনের মধ্যে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে 24 ঘন্টার মধ্যে যে কোনো নারীকে বা যে কোনো পুরুষকে বশ করার সহজ উপায়। কিভাবে এই নকশার মাধ্যমে যে কোনো নারীকে বা পুরুষকে বশ করবেন? আমাদের চ্যানেলের মধ্যে অনেক মা বোনেরা, অনেক খালাম্মারা বা অনেক মায়েরা, দাদিরা বা বোনেরা তো অনেক কষ্টে আছেন, বা অনেক ভাইয়েরা অনেক কষ্টে আছেন। স্ত্রী চলে গেছে, বা আপনার স্বামী আপনাকে ফেলে চলে গেছে, বা আপনার প্রেমিক আপনাকে ধোঁকা দিয়ে চলে গেছে, বা আপনার ছেলে আপনার কথা শুনে না, আপনার অবাধ্য হয়ে গেছে। সেই সকল আম্মার জন্য, সেই সকল মাদের জন্য, সেই সকল বোনদের জন্য এই নকশাটা আমি আপনাদেরকে দিতেছি। সেই সকল বোন, ভাই ও মায়েরা, আম্মারা, আপনারা এই কাজটাকে ব্যবহার করেন, দেখেন 100% ফলাফল পাবেন। মায়েরা মনোযোগ সহকারে শুনবেন। তো যদি আপনারা এই কাজটা মনোযোগ সহকারে করতে পারেন, একদম সহজ উপায়ে মাত্র 24 ঘন্টার মধ্যে যে কাউকে আপনারা বশ করতে পারবেন। শুধুমাত্র সঠিকভাবে কাজ করবেন। একটা কথা মাথায় রাখবেন, মনোযোগ সহকারে বিশ্বাসের সাথে ভক্তির সাথে কাজটাকে করবেন। যদি বিন্দু মাত্র বিশ্বাসের ঘাটতি থাকে, একটা জিনিস জানেন যে এগুলা কাজ এমনিতেই হয় না। যদি বিশ্বাসের ঘাটতি থাকে, যদি মনোযোগ সহকারে বিশ্বাস নিয়ে, একদম দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করেন, আমি গ্যারান্টি দিলাম 100% আপনার কাজ হবে। খোদার কসম করে বললাম, 100% আপনার কাজ হবে, আপনার কাজ মিস হবে না। বাংলার মাটিতে আমি চ্যালেঞ্জ করে গেলাম, যদি কাজ মিস হয় আমার জুতার বাড়ি মারে যাবে আমার গালের মধ্যে। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে, স্ক্রিনের যে নকশাটা দেখতেছেন, এই নকশাটা হচ্ছে পাওয়ারফুল একটা নকশা। এইটার জন্য আপনাকে প্রথমত ওই ব্যক্তির নাম, যাকে বশ করবেন তার নাম, তার মায়ের নাম, যদি মেয়ে হয়ে থাকে, ছেলে হয়ে থাকলে তার বাবার নাম, এগুলা সংগ্রহ করবেন। ঠিক আছে? আপনার নাম, আপনার মায়ের নাম অথবা বাবার নাম, এগুলা সংগ্রহ করে নেবেন। যদি পারেন তাদের ছবিও নিতে পারেন আপনারা। ছবি যদি 2 সাইডে লাগায় দেন তাও দিতে পারেন, আর যদি ছবি না লাগাতে চান সমস্যা নাই। 4 কপি করে ছবি বের করবেন। 4 কপি করে ছবি বের করবেন। বাজার থেকে মূলত দেখা গেছে আপনারা অরিজিনাল কাম সিঁদুর কিনে আনবেন। এবং এই নকশাটাকে নেবেন, ব্যক্তির নাম লিখবেন, কোথায় লিখবেন সব বলে দিতেছি। এবং কি 4টা কড়ি নিবেন আপনারা। 4টা কড়ি, বড় কড়ি নিলেও হবে, ছোট কড়ি নিলেও হবে। একটু বড় কড়ি নিলে ভালো, যাতে করে দেখা গেছে ব্যক্তিটা যে মূলত দেখা গেছে এই নকশাগুলো আছে, এই নকশাগুলো যাতে ভালোভাবে ঢুকানো যায় কড়ির মধ্যে। তো আপনি কিভাবে কাজ করবেন? কাজটা আপনারা সপ্তাহে 7 দিনের মধ্যে আপনারা কাজটা করতে পারবেন। একদিনও কোনো বাধা নেই। 7 দিনে আপনারা কাজটাকে করতে পারবেন। এটার জন্য আসন করে বসবেন। বসে নকশাটাকে অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন? যদি পারেন ওই ব্যক্তির ব্যবহৃত কাপড়ের মধ্যে অঙ্কন করতে পারেন, আপনার পক্ষে মূলত 24 ঘন্টার 2 ঘন্টা থেকে 4 ঘন্টা আগেই আপনার কাজ হয়ে যাবে। আর যদি মূলত ওই ব্যক্তির কাপড় আপনি না পান, সেক্ষেত্রে মূলত দেখা গেছে সাদা কাপড়ের মধ্যে, একদম ফ্রেশ কাপড়ের মধ্যে আপনারা এই নকশাটাকে অঙ্কন করবেন। অঙ্কন করে দেখেন বা লেখা আছে। এই বা লেখার এক সাইডে, ডান সাইডে লিখবেন হচ্ছে ছেলের নাম, ছেলের বাবার নাম। বাম সাইডে লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। ঠিক আছে? আর যদি দুজন ছেলে হয়, তো 2 পাশে মূলত দেখা গেছে নাম লিখে দিবেন। ফোটার এক পাশে একজনের নাম, আরেক পাশে আরেকজনের নাম। তো লিখে দিয়ে তারপরে কি করবেন? ওই ব্যক্তির ছবিটা যদি থাকে ছবিও নিবেন। ছবি নিবেন, ওই কাপড়ের মধ্যে অঙ্কন করা নকশাও নিবেন, নামও থাকলো। ঠিক আছে? তারপর যে আপনার কাজ হচ্ছে, একটা করে ছবি, একটা করে নকশা, ঠিক আছে? আপনারা এই যে কড়ি, এই কড়ির মধ্যে ঢুকিয়ে দিবেন। একদম ঢুকিয়ে দিবেন। কড়ির যে আপনার ছিদ্র থাকে, ছিদ্রের মধ্যে দেখেন, একদম ঢুকিয়ে দিবেন। ঢুকিয়ে দেওয়ার পর 4টা কড়ি নিবেন। 4টা কড়ির মধ্যে আপনারা ভালোভাবে ঢুকিয়ে নিবেন। ঢুকিয়ে নেওয়ার পরে সেইখান থেকে আপনাদের একটা কাজ, একটা পুরাতন কবর থেকে মাটি নিবেন। এই মাটি নিয়ে কড়ির মুখগুলাকে সুন্দর করে বন্ধ করে দিবেন। পেকের মতো করে, কাদার মতো করে সুন্দর করে লেপে দিবেন কড়ির মুখগুলা। লেপে দিয়ে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ 4 কোণায়, 4 দিকে 4টা কড়ি আপনারা পুঁতে দিয়ে আসবেন। শুধু যাতে কড়ির একটু করে মাথা বের হয়ে থাকে। একটু করে মাথা যাতে বের হয়ে থাকে, এতটুকু খেয়াল রাখবেন। এই কাজটা যদি আপনারা করতে পারেন, শুধু কড়ি 4টা 4 দিকে যখন রেখে আসবেন, তার থেকে 24 ঘন্টা আপনি অপেক্ষা করবেন। এই 24 ঘন্টার মধ্যে ওই ব্যক্তি যদি আপনার সাথে যোগাযোগ না করে, তাহলে মূলত দেখা গেছে আপনার জুতা আমার গাল। ডাইরেক্ট বাংলা কথা যেটা, 100% সে যোগাযোগ করবে, পাগল কুত্তার মতো আপনার দাস হয়ে থাকবে। এক কথায় আপনি যা বলবেন তাই শুনবে আম্মা। তো যাই হোক, বাবারা, মায়েরা, ভাইয়েরা, বোনেরা, নিয়ম মাফিক কাজটা করবেন, দেখবেন 100% ফলাফল পাবেন। অধৈর্য হবেন না। শান্ত প্রকৃতির সাথে কাজটাকে করবেন। যারা
কবিরাজি করতে করতে বা তান্ত্রিক কাছে যাইতে হতাশ হয়ে গেছেন, তারা হতাশ হবেন না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা করবেন অনুমতির জন্য ভিডিওটা একটা শেয়ার করলেই হবে।